সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাব তাদের অবরহেতে 100 নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই টুকুর মাধ্যমে? সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব হতে 100 নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। আদমের জন্য আদমের ওয়াইফের নাম সৃষ্টি হাওয়াকে করলেন। তারপরে আপনারা শুনুন, মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাজরে হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া। কি বলছেন? এবং জীবন্ত আদমের পাজর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুজনে জান্নাতে বসবাস করো, সেখান থেকে যা খুশি খেয়ে বেরো, তবে সাবধান এই গাছটির নিকটে যেও না। কি বলছে? বলছে সাবধান, জান্নাতে থাকো, তো কত সৌভাগ্য, জান্নাতে থাকো, বসবাস করো, যা খুশি খেও, কিন্তু এই গাছটার নিকটে যেও না। মানা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদের স্বামীলঙ্গ খনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এত বুঝো যায় যে ফেরেশতা গণেরা সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা ভয়ে পূর্ব নয়। তিনি পৃথিবীকে কোনো সৃষ্টি ছিলেন না। অন্ততে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষের নারীদের ওপর শিথিল অন্তঃকর বহির্গত ইবলিস তারা প্রথম টার্গেটে হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধিত পদ্মরান জ্বালা নিক্ষেপ করল। ইবলিস সে আদমের উপরে টার্গেট হিসাবে বিরুদ্ধে প্রতারণা জ্বালা নিক্ষেপ করল। সেমেতে সেই প্রথমে তাদের খুব আপনজন বলে গেলেন এবং নানা কথা তাদের ভুলাতে লাগলেন। সে প্রথমে গেলেন, যে আপনজন হয়ে গেলেন, যে তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে ভুলাতে লাগলেন। এক পাজরে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন, তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক তার আগে কি বলেছে? তোমরা ওখানে বসবাস করো, যা খুশি খেও, কিন্তু গাছটার নিকটে যেও না। কিন্তু ইবলিস তাকে বলছে যে গাছটার কাছে কেন আল্লাহ যেতে মানা করেছিল, যে তুমি ফেরেশতা হয়ে যাবে, আদম থেকে তুমি ফেরেশতা হয়ে যাবে, তুমি ওই গাছটার নিকটে যেতে নিষেধ করেছে, কারণ হলো তোমরা ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা ওখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল। কিন্তু না, আল্লাহ ওটা বলেনি, ওটা ইবলিসের শয়তানি। ইবলিস এমনি শয়তানি করে আদমকে বলছে। তারপরে দেখুন, শেষ অন্তঃপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাগাহী। এইভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেললেন এবং তারা প্রতারণের জলে আটকে গিয়ে তারা উত্তর নির্দোষের পক্ষে ফলে অস্তবর করলো। ফলে সাথে সাথে তাদের গুপ্ত প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তারি ঘড়ি গাছের পাতা সমুষ দিয়ে
তা ঢাকতে লাগলো। আল্লাহ তাদেরকে ডেকে বলেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকোষে সূত্র? তখন তারা অন্তঃপত হয়ে বললেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্বোধ হয়ে যাব। শয়তান তাদেরকে রাজি করে দিয়ে ওই গাছটার কাছে নিয়ে গেল। আবার আদম আল্লাহর কাছে ক্ষমা চাইছে, হে আমার পালনকর্তা, আমাদের নিজেদের ওপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে শুনুন। আল্লাহ তখন বলিলেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের সূত্র, তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ দ্বারা ভোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? তোমরা জান্নাত থেকে নেমে আসো। আল্লাহ তাদেরকে জান্নাতে তুলেছিল, আবার জান্নাত থেকে নামিয়ে দিল। আল্লাহর কত পাওয়ার তোমরা দেখতেই পাচ্ছ।